আসসালামু আলাইকুম। গতকাল রাতে আপনারা অনেকে দেখেছেন, হয়তো দেখেননি, কেননা এখন খেলা কোনটা রেখেছে কোনটা দেখবে কে, সেজন্য অনেকগুলো খেলাই একসাথে চলছে। কোপা আমেরিকার মধ্যে, আমেরিকার ফুটবল খেলার মধ্যে অনেকেই নিজেদের সময় ব্যয় করেন। আবার ক্রিকেট, গত 29শে জুন শেষ হলো ক্রিকেটের ফাইনাল ম্যাচ এবং চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যদিও সেখানে কিছু বিতর্ক রয়েই গিয়েছিল, সেই সূর্যকুমার যাদবের সেই ডেভিড মিলারের সেই ক্যাচটি নিয়ে, যেটি ছক্কা হয়েছিল নাকি আউট হয়েছিল। তো এই বিতর্কের মাঝেও ভারতই চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই কয়েকদিনের ব্যবধানে, 29 থেকে গতকাল ছিল 6ই জুলাই, এই কয়েকদিনের ব্যবধানে ভারতীয় দল জিম্বাবুয়ে গিয়েছে। তাদের সাথে টি-20-র 5টি ম্যাচের মধ্যে গতকালকে প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচে জিম্বাবুয়ের কাছে ভারতীয় দল হেরেছে 13 রানে। আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে করেছিল 115 রান। সেখানে ভারতীয় বোলাররা যদিও ভালো বোলিং করেছিল, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা সকলেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই 115 রানই তারা করতে পারেনি। জিম্বাবুয়ে 115 রানের জিম্বাবুয়ের জবাবে তারা করেছিল মাত্র 102 রান। তো 102 রানে ভারত অল আউট হয়ে গিয়েছিল। এখানে যে তাদের বিশ্বকাপে খেলা বা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্লেয়ারদের মধ্যে কেউ ছিল না, কিন্তু না থাকা সত্ত্বেও বলা যাবে না যে তারা কেউ ভালো প্লেয়ার ছিল। তারা সবাই তারকা প্লেয়ার, তারা সবই স্টার। তারা আইপিএলে অনেক বড় বড় দলে খেলেছিল এবং অনেক বড় বড় ভূমিকা রেখেছে, সবাই চ্যাম্পিয়ন প্লেয়ার। কিন্তু তারা সেখানেই নাজেহাল হয়েছে এবং জিম্বাবুয়ের কাছে শোচনীয়ভাবে হেরেছে। 115 রানই ভারত করতে পারেনি, 102 রানে গুটিয়ে গিয়েছিল। 10 উইকেট হারিয়ে ভারত সর্বসাকুল্যে তারা করতে পেরেছিল মাত্র 102 রান। তো 13 রানে ম্যাচটি জিতে গিয়েছিল সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ের দল। তো এই ক্ষেত্রে মাত্র এক সপ্তাহের ব্যবধানেই ভারতের এই শোচনীয় পরিণতি অনেককেই হতবাক করেছে। আপনারা কি মনে করেন দর্শক? তো এই বলে এখানেই ভিডিওটি শেষ করছি। আমার এই রহমান স্টক RHMANS রহমানস TLK টক এই ইউটিউব চ্যানেলটিতে একটি করে আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখুন। এই ভিডিওটি আবার ফেসবুকেও দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।